সো হ্যালো এভরিওয়ান, ওয়ান্স অ্যাগেন ওয়েলকাম টু মেথিয়াম। মেথিয়ামের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী সেশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, আপনি কি একজন মা অথবা বাবা? যদি আপনি একজন মা অথবা বাবা হয়ে থাকেন, তাহলে আজকের এই সেশনটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো বলছিলাম, আচ্ছা ডিয়ার প্যারেন্টস, বলুন তো, পুরো বছরে আমরা কখন আমাদের ছেলে মেয়েদের নিয়ে সবচেয়ে বেশি সচেতন থাকি? হ্যাঁ, ঠিক ভাবছেন। আমরা আমাদের ছেলে মেয়েদের নিয়ে সবচেয়ে বেশি সচেতন থাকি হয়তোবা বাচ্চাদের এক্সামের ঠিক আগে, নয়তোবা ওদের রেজাল্টের ঠিক পরে। কিভাবে? হ্যাঁ, বলছি কিভাবে। যখন এক্সামের আগে বাচ্চাকে জিজ্ঞেস করা হয়, কিরে তোর সিলেবাস কমপ্লিট হয়েছে, তোর প্রিপারেশন কেমন হলো? এখন বাচ্চা যখন বলে, মা আমার তো সায়েন্সের আরো 5টা চ্যাপ্টার রয়ে গেছে, বাবা আমি তো ম্যাথের 3টা চ্যাপ্টার ছুঁয়েই দেখিনি, তখন আমাদের টেনশনের পারদ চলে যায় 100 ডিগ্রির উপর। আমরা তখন টেনশনে পড়ে যাই, এই পর এই পর এই পর, এই 2 ঘন্টা পড়লে হবে না, 4 ঘন্টা পর, 5 ঘন্টা পর। আসলে এটা কি ওর সাথে জাস্টিফিকেশন হচ্ছে? একবার ভাবুন তো। আবার যখন এক্সামের রেজাল্ট দেয়, রেজাল্ট পাওয়ার পর তুই 2টি সাবজেক্টে ফেল করে গেছিস, তুই ম্যাথসে এত কম পেয়েছিস, তুই তো আমার মুখে চুন কালি মাখলি, আমি কি করে সকলকে তোর মার্কস বলবো? আসলে কি আমরা আমাদের বাচ্চাদের সাথে জাস্টিফাই করছি? এই দুটো সময় আমরা পুরো বছরের মধ্যে জিজ্ঞেস করলাম কি হচ্ছে আর কি না হচ্ছে, এগুলি, এই দুইটা সময় থেকে আমরা পুরা সেশনে ওর আউটকাম নিয়ে জাজমেন্ট দিয়ে দিচ্ছি। আসলে এটা কি ঠিক হচ্ছে? অ্যাজ এ প্যারেন্টস আমি কি ঠিক করছি আমার ছেলে মেয়ের সাথে? তো চলুন প্যারেন্টস, আজকের এই সেশনে আমরা জেনে নিই হাউ টু বি এ গ্রেট প্যারেন্টস। কিভাবে আমরা একজন আদর্শ মা বাবা হয়ে উঠতে পারি আমাদের ছেলে মেয়েদের কাছে। তো বলতে চাইছিলাম, একজন প্যারেন্টস হিসাবে, একজন মা অথবা বাবা হিসাবে আপনি আপনার ছেলে মেয়েদের কাছে আসলে কি চান সেটা কি কখনো বোঝার চেষ্টা করেছেন? আপনি কি আপনার বাচ্চার সাফল্য চান না ওর মানসিক সুখ চান? হ্যাঁ, এমন অনেক প্যারেন্টস আছে, এমন অনেক প্যারেন্টস আছে যারা চায় যে আমার বাচ্চা জীবনে অনেক বড় হোক, অনেক টাকা অনেক ক্ষমতার অধিকারী হোক। এটা চাওয়া ভুল নয়, কিন্তু ভাবুন তো, ক্ষমতা আর টাকার পেছনে দৌড়াতে গিয়ে ওই বাচ্চা যদি মানসিকভাবে সুখী না থাকতে পারে, সে যদি মানসিক অশান্তিতে ভুগে, তাহলে এই সাফল্যের কি মূল্য হবে? ডিয়ার প্যারেন্টস, আপনারা জানেন এমন অনেক বড় বড় আইএএস আইপিএস অফিসার আছে যারা ওদের জীবনের সফলতার চরম শিখরে গিয়ে একটা সময় আত্মহননের পথ বেছে নেয়। তো আপনারা এটাকে কি বলবেন? এটা কি সফলতা না মানসিক অশান্তি? সফলতা যদি কারোর জীবন কেড়ে নেয়, তাহলে সেই সফলতার জীবনে কোনো দরকার নেই। আমার বাচ্চা যদি কম সফল হয়েও জীবনে মানসিক সুখী থাকতে পারে, তাহলে সেটাই সবচেয়ে বড় কাম্য। তাই আমি বলবো, প্রতিটা বাচ্চাকে সফল হওয়ার আগে ও মানসিকভাবে সুখী কিনা সেটা আমাদের বিবেচনা করতে হবে। ওর উপর আমাদের অপূর্ণ ইচ্ছাগুলি চাপিয়ে দেওয়া যাবে না ডিয়ার প্যারেন্টস। আমরা কখনো কখনো বাচ্চাদের বলি, বাবা তোমাকে কিন্তু বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে হবে, বাবা তোমাকে কিন্তু বড় হয়ে ডাক্তার হতে হবে। এগুলি কি? এগুলি আমাদের অপূর্ণ ইচ্ছা, আমরা ওদের উপর চাপিয়ে দিচ্ছি। এটা কিন্তু ঠিক হচ্ছে না। এর ফলস্বরূপ ওদের মনে আমাদের জন্য একটা ঘৃণার মনোভাব জন্মাচ্ছে। কারণ ও আসলে কি চাইছে সেটা আমরা একবারও জানার চেষ্টা করিনি, আমরা জোর জবরদস্তি ওর উপর আমাদের ইচ্ছাগুলি চাপিয়ে দিচ্ছি। তো ডিয়ার প্যারেন্টস, একজন শিক্ষক হিসাবে আমার মনে হয় আমরা আমাদের বাচ্চাদের সাথে জাস্টিফাই করছি না। তাই আমাদের উচিত সবার আগে আমাদের বাচ্চাদের একজন প্রকৃত বন্ধু হওয়া। যদি আমরা আমাদের বাচ্চাদের প্রকৃত বন্ধু হতে পারি, তখনই আমরা জানতে পারবো যে আসলে আমার ছেলেটা আমার মেয়েটা কি চায়, ও ওর জীবনে কি হতে চায়, এবং সেই অনুযায়ী আমরা আমাদের বাচ্চাদেরকে নিয়ে ভবিষ্যতের প্ল্যান গড়ে তুলতে পারবো। এবং এক সময় গিয়ে মানসিকভাবেও আমার ছেলে মেয়েটা শান্ত থাকবে এবং সফলতাও সে অর্জন করতে পারবে। তাই আমি বলছি যে বাচ্চা সফল হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, এটার চেয়ে বড় হলো আমার ছেলেটা আমার মেয়েটা ওর জীবনে ও কি করতে চাইছে সেটা জানা দরকার। এরপর
এরপর আমি বলতে চাইব গাইডেন্স ভার্সেস কন্ট্রোল। আপনি কি আপনার বাচ্চাকে সঠিক পথ দেখাচ্ছেন না ওকে শাসন করছেন? সবসময় শাসন করে সবকিছু অর্জন করা যায় না। শাসন শাসন বাচ্চাদের আমাদের থেকে একটা সময় দূরে সরিয়ে দেয়। আমরা জানতে পারি না যে ওর জীবনে কি কি সমস্যা চলছে, ও আসলে কি নিয়ে ভুগছে, ওর মানসিক টেনশনগুলো কি। তখন ওর জীবনে চলে আসে তৃতীয় ব্যক্তি। তো ডিয়ার প্যারেন্টস, আমি আপনাদের কাছে জানতে চাইবো, আপনি কি চান আপনার বাচ্চার জীবনে আপনার জায়গাটা কোনো তৃতীয় ব্যক্তি দখল করে নিন? যদি না চান, তাহলে আজ থেকে ওদের ওদেরকে শাসনের মাধ্যমে না, ওদেরকে সঠিক পথ দেখানোর মাধ্যমে ভবিষ্যতের মানুষ গড়ে তোলার চেষ্টা করুন। ওদের ইনফ্লুয়েন্স করুন। বাচ্চা যখন ভুল পথে যাবে না, তখন তখন ও ভুল পথে গেলে ওকে শাসন করলে সবসময় ঠিক জায়গাতেও চলে আসবে না। ওকে যুক্তি দিয়ে সঠিক রাস্তা দেখাতে হবে। যদি আপনি যুক্তিগতভাবে দেখাতে পারেন যে বাবা তুই এটা ভুল করছিস, আগামীতে এটার জন্য তোকে পস্তাতে হবে, তখন ও নিজের ভুল বুঝতে পারবে এবং ঠিক পথে চলে আসবে। তাই আমি বলবো, সবসময় শাসন না করে সঠিক রাস্তা দেখান, ওর বন্ধু হন। এরপর আমি বলতে চাইছি মনে রাখবেন ডিয়ার প্যারেন্টস, ওদের ওরা যেন আপনি যেন ওর ভয়ের কারণ না হন। আপনি যেন আপনার বাচ্চার ভয়ের কারণ না হন। ও যেন আপনাকে সম্মান করে। সম্মানের জন্য কাজ করুন, ভয়ের জন্য না। ঠিক আছে? দেখা গেল কি, আমার বাচ্চাটা মোবাইল স্ক্রল করছিল, যেই মাত্র আমার গাড়ির, আমার বাইকের, আমার স্কুটির সাউন্ড শুনলো, ও মোবাইল বন্ধ করে বই নিয়ে পড়তে বসে গেল। এটা কিন্তু আমার প্রতি ওর সম্মান না, এটা হলো ওর ভয়। তা আমি বলবো, আপনার বাচ্চা যেন আপনাকে ভয় না পায়, ও যেন আপনাকে সম্মান করে, সেই পথটা বেছে নিন। এবং ক্যারেক্টার, চরিত্র, মনে রাখবেন ক্যারেক্টার হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একজন ভালো ছাত্র হওয়ার আগে, একজন ভালো বড় অফিসার হওয়ার আগে, ওর ক্যারেক্টার, ওর চরিত্র আগে গড়ে উঠতে হবে। আপনার বাচ্চা যদি একজন মানুষ হয়ে মানসিকতার পরিচয় না দিতে পারে, তাহলে সে কিভাবে মানুষ হবে? তাই সবার আগে আমাদের ওদের শেখাতে হবে সহমর্মিতার বীজ মন্ত্র। কিভাবে একে অপরের প্রতি সহমর্মী হবে, কিভাবে মানুষের জন্য ওর মনে সহিষ্ণুতা জন্মাবে, সেগুলি শেখাতে হবে। এবং মনে রাখবেন, সেগুলি কোথা থেকে শুরু হবে? সেগুলি শুরু হবে আমাদের ঘর থেকে। আমরা আমাদের বাচ্চাদের শেখাতে হবে বাড়ির বড়জনদের কিভাবে সম্মান করতে হয়, ছোটদের কিভাবে ভালোবাসতে হয়। মনে রাখবেন, এটা খুবই দরকার। আপনার সামনে আপনার ছেলে মেয়ে যেন কখনো কোনো গুরুজনদের সাথে বরগলায় কথা না বলে। এটা হলো নৈতিকতার শিক্ষা। যদি এই আসল শিক্ষায় আপনার ছেলে মেয়েকে শিক্ষিত করে তুলতে পারেন না, তাহলেই ও ভবিষ্যতে গিয়ে মানুষের মতো মানুষ হবে, তাহলেই ওর জীবনে সফলতা আসবে। মনে রাখবেন, টাকা পয়সা জীবনে সব সুখ এনে দিতে পারে না, কিন্তু যদি একজন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে না, তাহলে সে ঠিক জীবনে সফলতাও অর্জন করতে পারবে এবং সবার মুখে আপনি যেটা চাইছিলেন, ওর নাম হোক, ওর যশ হোক, সেটাও হবে। তাই আমি বলছি যে বাচ্চার চরিত্র গঠন করার উপর আমাদের বিশেষ নজর দিতে হবে। এবং মনে রাখবেন, ক্যারেক্টার ইজ দ্য রুট। আমরা একটা গাছ দেখেন, গাছটা কিসের উপর দাঁড়িয়ে থাকে? গাছ যার উপর দাঁড়িয়ে থাকে সেটাই কিন্তু আমরা দেখি না। গাছের রুট অর্থাৎ গাছের মূলের উপর কিন্তু গাছ দাঁড়িয়ে থাকে। মূলটা কিন্তু ঠিক মাটির নিচে থাকে, আর বাকি গাছটা কিন্তু উপরে থাকে এবং ফলগুলা থাকে ওর ডালপালাগুলাতে। ঠিক সেই রকম ভাবে মনে রাখবেন, চরিত্র হলো রুট, শেকড়। আমাদের বাচ্চাদের চরিত্র গঠন করতে হবে যাতে শিকড়টা অনেক গভীরে যায়, তাহলে ওর সাকসেস আসবে এবং যেটা হবে ওর ফ্রুট অর্থাৎ ফল পাবেও। তাই চরিত্র গঠনের উপর আমাদের বিশেষ নজর দিতে হবে। এবং মেন্টাল রিসাইলেন্স এটা কি? মনে রাখবেন, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে সমালোচনা এবং একে অপরের বিরুদ্ধে বলা একটা বিশাল বড় চ্যালেঞ্জের ব্যাপার 21st সেঞ্চুরিতে। এই সময়ে আমাদের বাচ্চাদেরকে প্রতিটা চ্যালেঞ্জ যেন ও তীব্রভাবে প্রতিরোধ করতে পারে, সেই ক্ষমতার অধিকারী করে তুলতে হবে। কারোর সমালোচনা যেন ও আমার বাচ্চাকে, আমার ছেলেকে, আমার মেয়েকে ভেঙে না দিতে পারে। কিন্তু এই জায়গায় ঘটে সবচেয়ে বড় অঘটন। আমাদের বাচ্চারা, আমাদের ছেলে মেয়েরা যদি পরীক্ষায় খারাপ রেজাল্ট করে, আমরা মা বাবারা আমরা নিজেরাও পিছপা হই না আমাদের ছেলে মেয়েদের সমালোচনা করতে। তৎক্ষণাৎ বলে দিই যে দেখ তোর বন্ধু
সেম টিচার তুই যার কাছে পড়োস ওর কাছেই পড়েছে, ও পেয়েছে 70 মার্কস, তুই পেয়েছি মাত্র 35 মার্কস, ওর অর্ধেক মার্কস পেয়েছিস তুই। না, এই সমালোচনাগুলি আমরা করব না। আমরা ওকে ওকে সাহস দেব। কিভাবে সাহস দেব? ঠিক আছে বাবা, এবার হয়তোবা খারাপ হয়েছে, তোর সময়টা হয়তোবা ভালো যায়নি, এই সময়টা তোর জন্য ছিল না, তুই প্রিপেয়ার করেছিস ঠিকই, হয়তোবা তুই যেভাবে প্রিপেয়ার করেছিস সেভাবে এক্সামে আসেনি, এটার মানে এটা না যে তুই পারস না, তোর দ্বারাও হতে পারে, তুইও 70-75 এক্সামে পেতে পারস। তাই এমনভাবে যদি আমরা ওকে সাহস দিই, তাহলে ওই সমালোচনাগুলির, আপনি যখন ওকে সাহস দেবেন না, যখন ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওরা যখন ওর সমালোচনা করবে, তখন ও স্ট্রং ফিলিং নিয়ে ওদের সামনে দাঁড়াতে পারবে যে আমি এবার পারিনি তো কি হয়েছে, আগামীবার আমি নিশ্চয়ই করে দেখাতে পারবো। এবং এভাবেই আপনার ছেলেটি, আপনার মেয়েটি হয়ে উঠবে অদম্য শক্তির অধিকারী। তাই আমি বলবো, বাচ্চাদের সমালোচনা না করে, কেউ যদি সমালোচনা করে ওটার প্রতিবাদ করেন এবং সঠিক পথে নিয়ে যান ওকে, যেন ও যে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে ওর কেরিয়ার গড়ার দিকে, ভবিষ্যৎ গড়ার দিকে এগিয়ে যেতে পারে। তাই আমি বলবো বাচ্চাদেরকে মেন্টাল সাপোর্ট দেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। প্রতিদিন প্রতিদিন অন্তত 1 ঘন্টা সময়, একটা নির্দিষ্ট সময় রাখুন, যে সময়ে আপনি আপনার ফ্রিভাবে, কোনো ডিসকাশন ছাড়া, কোনো মোবাইল ছাড়া, কোনো অফিসিয়াল কাজ ছাড়া আপনার ছেলে মেয়েদের সাথে সময় দিতে পারবেন, ওদের সাথে কথা বলতে পারবেন। মনে রাখবেন, ওদের সাথে কথা বলার মানে এটা না যে আপনি আপনার ইচ্ছাগুলি ওর উপর থুবে দিচ্ছেন, এটা হতে পারবে না। ইনার স্ট্রেংথ ইজ দ্য বেস্ট আর্মর। মনে রাখবেন, ওর ভিতরে কি আছে এটা জানতে হবে। প্রতিটা বাচ্চাই অফুরন্ত শক্তির অধিকারী, শুধু একটা জিনিস দরকার, ওর ভিতরে যে অফুরন্ত শক্তিটা আছে সেটা আমাদের জাগিয়ে তুলতে হবে। এবং তখনই আমার বাচ্চা ভিড়ের মধ্যে আলাদা হয়ে যাবে, এবং তখনই ও সবার থেকে পৃথকভাবে নিজের আইডেন্টিটি তৈরি করতে পারবে। তাই আমি বলবো বাচ্চাদের সঠিক যত্ন নিন। এরপর আমি বলতে চাইছি, মনে রাখবেন, এভরি চাইল্ড ইজ ইউনিক। প্রতিটা বাচ্চাই স্বতন্ত্র। এমন না যে ওই ছেলেটা 75 পেয়েছে, আমার ছেলেটা, আমার মেয়েটাও 75 পেতে হবে, এমন না। ওই বাড়ির ছেলেটা ডাক্তার হবে তাই বলে আমার মেয়েটাও ডাক্তার হবে, এমন না। প্রতিটা বাচ্চাই স্বতন্ত্র। প্রতিটা বাচ্চার শেখার ক্ষমতা, ধারণ করার ক্ষমতা, সব কিছু আলাদা আলাদা। ভগবান সবাইকে পৃথকভাবে সৃষ্টি করেছেন। তা আমি বলবো, আগে জানতে শিখেন, আগে বুঝুন আপনার বাচ্চার উইক পয়েন্ট কোনটা, আপনার বাচ্চার স্ট্রং পয়েন্ট কোনটা। বড় হয়ে আপনার বাচ্চা কি সায়েন্সে পড়বে, না আর্টসে পড়বে, না কমার্সে যাবে, সেটা ওর সাথে আলোচনা করে ঠিক করুন। আপনি নিজে ডিসাইড করবেন না। এমন কোনো কথা নেই যে শুধু সায়েন্সে পড়ে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে জীবনে সফলতার চরম শিখরে পৌঁছানো যায়। ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও জীবনে সফল হওয়া যায়। তো আমি বলবো যে সব সময় চেষ্টা করুন যে আপনার বাচ্চার স্বাতন্ত্রতা কি, ওর মধ্যে ইউনিক কি আছে সেটা খুঁজে বার করুন, যেটাকে আমরা বলি নিস্ট। ও কি আর্টে ভালো, ও কি ডান্সে ভালো, ও কি ম্যাথসে ভালো, না ও কি কোনো আবৃত্তিতে ভালো, যেটা ওর মধ্যে আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করুন। এবং এই পথে ওকে এগিয়ে যাওয়ার জন্য, হয়তো বা ও ক্রিকেটে ভালো হতে পারে, হয়তো ফুটবলে ভালো হতে পারে, যে কোনো খেলাধুলায় যেতে পারে। মনে রাখবেন, প্রতিটা কেরিয়ারই জীবনে সফলতা এনে দিতে পারে। এর জন্য দরকার মা বাবা হিসাবে আমাদের সঠিক সাপোর্টের। যদি আমরা সঠিক সাপোর্ট করতে পারি, তাহলে আমরা আমাদের বাচ্চাদের সফলতার চরম শিখরে নিয়ে যেতে পারবো। এবং যদি সাপোর্ট করে নিয়ে যাই, তাহলে ও মানসিকভাবেও শান্ত থাকবে। তাই মনে রাখতে হবে, লিসেন মোর, জাজ লেস। আমাদের বাচ্চাদের থেকে শুনতে হবে বেশি এবং ওদের জাজ করতে হবে কম। বাচ্চা কিছু একটা বলে দিল, আমি বললাম এই তুই বাজে কথা বলিস, তোর দ্বারা কিছু হবে না, হ্যাঁ তুই সবসময় উল্টাপাল্টা কথা, না এমন না। ও আসলে কি চাইছে, ওর মনে কি ভুল ধারণা আছে, এটা সবটা আগে শুনুন, এরপর জাজ করুন, এরপর ওকে জাস্টিফিকেশন দেন যে না আসলে এমন না বাবা, এটা যদি এমন হতো তাহলে হয়তোবা পৃথিবী থাকতো না, হয়তো অন্য কিছু হয়ে যেত। তাই আগে ওর মনের কথাটা শুনুন, জানতে চেষ্টা করুন যে ও কি চাইছে, কারণ আপনার বাচ্চাটা ইউনিক, মনে রাখবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার মনে হয় এই স্লাইডটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, দ্য হোম এনভায়রনমেন্ট, আমাদের বাড়ি ঘরের পরিবেশ। ডিয়ার প্যারেন্টস, মনে রাখবেন,
হোম শুড বি এ প্লেস অফ কমফোর্ট, নট অ্যাংজাইটি। বাচ্চা স্কুলে গেল, সারাদিন বন্ধুদের সাথে থাকলো, ক্লাস করলো, খুব খুশি, খুব জীবন্তভাবে ছিল, খুব লাইভ ছিল হে। কিন্তু যখন বাড়িতে আসার সময় হয়েছে তখন ও বিষণ্ণ হয়ে পড়ছে। ওর মনে বিষণ্ণতার ছাপ, ওর চোখে মুখে দেখা যাচ্ছে যে আমার বাচ্চা বিষণ্ণ। কারণ কি, বাড়িতে আসলেই শুরু হয়ে যাবে, এই পড়তে বস, এই এটা কর, এই ওটা কর, তুই কিছু পারস না, তোর দ্বারা কিছু হবে না। না, এগুলি যেন না হয়। ওটা বাড়ি যেন ওর কমফোর্টের প্লেস হয়। ওর মনে যখন ওর কাজ সারবে, ওর টিউশন শেষ হয়ে যাবে, ওর স্কুল শেষ হয়ে যাবে, তখন যেন ওর মনে চাঞ্চল্য সৃষ্টি হয়ে যায়, আমি কখন বাড়িতে গিয়ে পৌঁছাবো, কখন আমার মার সাথে গিয়ে কথা বলবো, কখন বাবার সাথে গিয়ে কথা বলবো। তাই আমি বলবো যে বি দ্য উইন্ড বিনিথ দেয়ার উইংস। ওরা ওরা উড়তে চাইবে, ওদের উড়তে দেন। কিন্তু যখন বাচ্চা উঠছে তখন আপনি একটা শক্ত খুঁটির মতো থাকুন। যখনই ও পড়তে যাবে না, ওকে আপনাকে ধরে ফেলতে হবে। এবং যদি আপনি ওই খুঁটিটা হতে পারেন, তাহলেই মনে রাখবেন আপনার বাচ্চা জীবনে সফলতা অর্জন করতে পারবে। তাই আমাদের সকলকে আমাদের বাড়ির পরিবেশ নিয়ে, আমি যদি বাড়িতে সারাদিন হইচই হইচই করে জোরে জোরে কথা বলি, আমার বাচ্চা যদি কোনো একটা কিছু চায় ওকে নেগেটিভ আনসার দিই, তাহলে কিন্তু ওর বাড়ির প্রতি অ্যাংজাইটি তৈরি হবে। তাই আমি বলবো আমাদের বাড়িঘরটাকে একটা আরামদায়ক স্থান, একটা শান্তির স্থান হিসাবে গড়ে তুলুন, যাতে বাচ্চাটা মানসিকভাবে শান্ত থাকতে পারে এবং প্রতিদিন যেন ও নতুন কিছু শিখতে পারে। তাই আমাদের খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে আমাদের ছেলে মেয়েদের সাথে কথা বলতে হবে। এরপর আমি বলতে চাইবো যে বি দ্য হিরো অফ ইউর চাইল্ড। চলুন না সবাই মিলে এটা প্রতিজ্ঞা করি যে আমার ছেলেটার কাছে, আমার মেয়েটার কাছে আমি হিরো হব। ও যেন, ও কোনোদিন যদি কোনো ক্লাসে কোনো টিচার যদি ওকে জিজ্ঞেস করে, কিরে তোর হিরো কে, তোর আইডিয়াল কে, তুই জীবনে কাকে আদর্শ হিসেবে মানিস, ও যেন চোখ বন্ধ করে আপনার নামটা বলে দিতে পারে। চলুন সবাই মিলে প্রতিজ্ঞা করি আমরা আমাদের ছেলে মেয়েদের বন্ধু হব, সাপোর্ট করব এবং ভবিষ্যতের পথ দেখাবো। তাই পরিশেষে বলতে চাইবো, আজকের এই সেশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানান। এবং যদি মনে হয় যে অন্য প্যারেন্টসদের বা অন্য অভিভাবকদের এই সেশনটি শুনে বা দেখে ওদের জীবনে কোনো প্রভাব আসতে পারে বা ওদের বাচ্চাদের কেরিয়ার নিয়ে ওরা আরেকটু সচেতন হতে পারে, তাহলে ওদের সাথেও এটা শেয়ার করুন। এবং আমি শঙ্কর, মেথিয়ামের পক্ষ থেকে আমার সাথে থাকুন। আশা করি আগামী দিনগুলিতে আমরা এমন আরো গুরুত্বপূর্ণ সেশন আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ।